ও বাড়িটা কার? ও বাড়িটা আপনার নয়, বাড়ি পেলেন কোত্থেকে? যে ঘরে এসি চালিয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে আছেন, শুয়ে আছে, বাহ 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 বাহ, খুব শান্তির জায়গা, খুব আরামের জায়গা। শীতের সময় শীতের কেতা গোল গায়ে দিয়ে শুয়ে আছে, গরমের সময় এসি চালিয়ে শুয়ে আছে। ও ভিটেটা কার? ও ভিটেটা তো আপনার নয়। ও ভিটেটা পেলেন কোত্থেকে? যে জমিতে চাষ করে ফসলটা বাড়িতে আনছেন, ও জমিটাও তো আপনার নয়। আর বলবো না, আমি আপনাদের আর বলে বোঝাবো। ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে শুয়ে চিন্তা করেন, সত্যিকারের ঘরটা কার? এই বাড়িটা কার? এই বিল্ডিংটা কার? এই ইমারত কার? এই ভিটেটা কার? এই জমিটা কার? ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে শুয়ে চিন্তা করেন। যে মা বাবা তো কষ্ট করে জমি জায়গা, ধন দৌলত, টাকা পয়সা, ঘর বাড়ি, এই ইমারত আপনাকে আমাকে দিয়ে চলে গেলেন, সেই মা বাবার হকটা আমরা নিয়মে আদায় করব না, আল্লাহ আপনাকে আমাকে ছাড়বে না। মা বাবার হক আপনাকে আমাকে আদায় করতেই হবে। যদি আমরা আমাদের মা বাবার হক আদায় না করে যাই, আমার আল্লাহর কাছে আপনাকে আমাকে আটকা পড়তে হবে। মা বাবা আশা করে আমাদের কবরবাসী আমাদের আশা করে না, না এতটুকুনি আশা করে যে আমাদের ছেলেরা, আমাদের নাতিপুতরা কখন একটু কলমা শরীফ, একটু দরুদ শরীফ, একটু কোরআন শরীফ তিলাওয়াত করে আমার আল্লাহকে খুশি করবে। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হই, তাম কবরবাসীরা কবরে খুশিতে শান্তিতে রেখে দেবেন। আলহামদুলিল্লাহ। এই জায়গাটাই হলো আমার আপনার কবর, সে শান্তি পাওয়া জায়গা, আযাবে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়। এইসব জায়গাটা নিয়মে বসতে হয়, একটু সময় দিতে হয়। কাদের জন্য সময় দেবেন? আমরা ব্যবসা বাণিজ্যের মানুষ, চাকরি নৌকরি মানুষ, ঘর সংসারে খাটাখাটি করা মানুষ, চাষিবাসী মানুষ, সেই আমাদের কবরবাসীদের জন্য, সেই মা বাবার জন্য, সেই ভাই বোনদের জন্য, সেই দাদাদের জন্য, সেই আমার আপনার ছেলে মেয়েদের জন্য একটু দোয়ার মাপলে, একটু দুটো হাত ও কলমশিব, সেই সময়টা আমাদের নেই। সেই সময়টা আমাদের নেই। সময় যখন দেবেন, দিবার জায়গায় দেন না। কোথা দেবেন? কোথা যে বসবেন? বসার জায়গাটা যে বসুন না, সময় দিবার জায়গায় দেন। যে জায়গাটা দিলে আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ আমার সেই মা বাবার কবরে আল্লাহ খুশিতে শান্তিতে রাখবেন। আমি আপনাদের সময় চাইনি, একটু নিয়মে বসতে হয়, সব জায়গায় নিয়মে চাই। মসজিদ কার ঘর? হ্যাঁ জোরে বলেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কেবলমাত্র মসজিদ হলো আমার আল্লাহর ঘর, আমার আল্লাহর ইবাদতে চাই। আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা যায়, আল্লাহকে রাজি করা যায়, আল্লাহকে খুশি করা যায়। মসজিদ কেবলমাত্র আমার আল্লাহর ইবাদতের জায়গা, আল্লাহর ঘর, আল্লাহর জান্নাতের ঘর। ও মুসলিম, ও নামাজি, কোথা ঢুকছো? মসজিদ যে তুমি আল্লাহর ঘর, মসজিদে ঢুকছো, আল্লাহর জান্নাতের ঘর ঢুকছো। মাথা হ্যাট করে ঢোকো, মাথা হ্যাট করে ঢোকো, নামাজ পড়ো, ইবাদত করো, আল্লাহকে রাজি করো, খুশি করো, কাঁদাকাটা করো, সোজা মাথা হ্যাট করে ঘরে চলে যাও। মসজিদে মাথা তুলে কথা বলতে যেওনি, ঘাড় তুলে কথা বলতে যেওনি, গার্দান তোমাদের আল্লাহ কেটে নেবে। কোথা কথা বলছো? কথা বলার জায়গা পেলে না, ফিতনার জায়গা পেলে না, মসজিদটা পেলে। মা বিদায় নিয়ে চলে গেলেন, বাপ বিদায় নিয়ে চলে গেলেন, ভাই চলে গেল, বোন চলে গেল, ছেলের মতন ছেলে, মেয়ের মতন মেয়ে চলে গেল। তার লাশ কাঁধে ঢুকছো গোরস্থানে, সেই লাশ গুলো নিয়ে গোরস্থানে ঢুকছো। কোথা ঢুকছো? গোরস্থান যে। আরে পাটা কোথা ফেলছো? কথা বলার জায়গা পেলে তুমি গোরস্থানটা পেলে, হাসি ঠাট্টা করার জায়গা পেলে না। দেখো দেখো তোমাদের পায়ের নিচে কারা শুয়ে আছে, কত নামাজি, কত আল্লাহওয়ালা, কত জাকিরিন, কত আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছেন। ফুরপা শরীফের দাদা হুজুরের সঙ্গে শুয়ে আছেন, পিয়ার আব্দুল মাহবুব সাহেব, আব্দুল দিয়ান হুজুরের সাথী শুয়ে আছেন। ফুরপা শরীফ বড় হুজুর, মেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুরের সাথী শুয়ে আছেন। পিয়ার পীর আহমদ সঙ্গে শুয়ে আছেন। তাদের বুকের উপর তোমরা পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, কোথা পাটা ফেলছো? সাবধান,
বেয়াদবি হলে আমার আল্লাহ পাটা কেটে নেবে। কেবলমাত্র মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদের একটা মুঠো মাটি, ইট পাটকেল ঢিলা যাবতীয় আসবাবপত্র আপনার আমার নিয়ে যাবার অধিকার নেই। গোরস্থানের মাটি কথা বলে, গোরস্থানের একটা মুঠো মাটি আপনার আমার নিয়ে যাবার অধিকার নেই। মসজিদের জিনিস মসজিদের কাজে ব্যয় হবে, গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ব্যয় হবে, মাসা জিনিস মাসা কাজে ব্যয় হবে, আর এই ইশারার সব জিনিস ইশারার সব কাজে ব্যয় হবে। এদের খাবার ধরে দিয়েছে, কেন মানা করি বুঝতে পারছো? থাক এই বাপ এই কোচি এই বাপ ওইখানটা বসো, ওইখানে ওইদের আর ওই যে তোমার ভাইজানের কাছে বসে শুয়ে যাও। আচ্ছা কোচি ওই ধারে শুয়ে যাও, কিছু যাও মনে বসো, আবার দুজন চলে। প্রত্যেকটা রাত তো কোন দিকে যাবে? আমার আব্বাজান ছোট হুজুর গুলো খুব রাগ, বাচ্চারা পেছনে মজা করছে আর কিছু এই ঘরে পেটে তুলে দে, বাবা দাও দাও, বসো বসো বসো। বাচ্চা তো আমাদের দোয়া কবুল হবে না। কচি পোড়া যতই হুজুরদের আনেন, যতই ভাই সাহেবদের আনেন, যতই আলেম ওলামাদের আনেন, যতই নামাজ পড়েন, যতই নিজেদের মনকে আমরা জিজ্ঞাসা বুঝতে পারবো। নামে তাল পুকুর, বড় নামাজি, বড় জুব্বাদারি, আমার আল্লাহদের মধ্যে দোয়া কবুল হবে না। এবার নিজেদের মনকে জিজ্ঞাসা বুঝতে পারবেন আমি কি কথা বলছি। কিন্তু গুনাহগার যখন আল্লাহ জান্নাতের বাগানে এসে বসে দুটো কথা বলি, আমি মানুষকে বলে বুঝিয়ে দিই 100-র মধ্যে 100-100-র মধ্যে 100 ঠিক নিয়মে এই দোয়ার মাপে এসে বসলে আমার আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করলেন। একবার জোরে বলেন, জোরে বলেন। কিন্তু আমাদের দোয়া কবুল হবে না। পৌষ মাসের ঠান্ডায়, মাঘ মাসের ঠান্ডায়, তুষার ভাই কনকনে ঠান্ডা, কত সুন্দর আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছে ছেলেরা, হাজার হাজার টাকা পয়সা খরচা করে বিশাল প্যান্ডেল সব সাজায়, আর আমরা যে হাজির হয় আর পাশেই মা বোনেরা বসে থাকে পর্দার আড়ালে। পৌষ মাসের ঠান্ডা, তুষার বুঝে কনকনে ঠান্ডা, আরে বাবা কি কনকনে ঠান্ডা। মা বোনেরা কাঁথা কম্বল গায়ে দিয়ে সব বাচ্চা বাচ্চা কচি কচি বাচ্চাদের সব নিয়ে এসে বসে আছে। আমাদের দোয়া কবুল হবে না, আমাদের দোয়া কবুল হবে না। কিন্তু এই দোয়ার মাহফিলে পর্দার আলে আমার মা বোনেরাও অর্থাৎ চাদর কাঁথা কম্বল গায়ে দিয়েছে বাচ্চা বাচ্চা কচি কচি সন্তানকে নিয়ে বসে আছে। কিসের জন্য? কিসের জন্য? মায়ের মতন মা ছিল চলে গেছে, বাপের মতন বাপ ছিল চলে গেছে, ভাইয়ের মতন ভাই ছিলেন চলে গেছে, ছেলের মতন ছেলে ছিল চলে গেছে। কি কান্না কেঁদেছে, ধুলোই গড়াগড়ি দিয়ে সেই মায়ের লাশের কাছে, সেই দাদুর লাশের কাছে, সেই বাপের লাশের কাছে কি গড়াগড়ি দিয়েছে। সেই মা বাপের জন্য একটু শীতের কাঁথা কম্বল গায়ে দিয়ে চুপটি মেরে বসে আছে। হুজুর কখন দোয়া করবে, কখন দোয়া করবে, দুটো হাত তুলো আল্লাহর কাছে। সেই মায়ের মেয়ের মধ্যে এদিকে ভাই বলে না, মা মামু কিছু বলে না, আজকে দাওয়াত দেয় না, মা নানা ডাকে না, মা খালা যায় ডাকে না, আর মা বলছে বাবা তোর মামু নেই ডাকু, কারো আশা করে না। ও মামুর বাড়িতে সে খাবে এক গাল, ও ভাইয়ের বাড়িতে খাবে, ও বোনের বাড়িতে খাবে বসবে, এই আশা কারো করে না। যখন একটা ইসলামের সব হয়, মামু যেখানে বসার ব্যবস্থা করে সেই মায়ের মতন মেয়ের মতন মেয়ে ছেলে সব এসে ওই সব বসে চুপ করে বসে থাকে, কোনো আশা করে না। সেই মা বাবার জন্য দোয়ার বলে, দোয়ার মা বাবার বসে যখন দোয়া হয় সেই মা চোখের পানি ফেলে কাঁদে, শীতের কাঁথা কম্বল গায়ে দিয়ে কাঁদছে, আর এই মাসুম বাচ্চা ছেলে কচি ছেলে সেই বসে আছে। পৌষ মাসের ঠান্ডা কনকনে ঠান্ডা, মা কাঁদছে। মায়ের কান্না দেখে যে কোনো বাচ্চা ছেলেরও কাঁদে। হ্যাঁ কেন ধরে বলে, মা কাঁদছে, মায়ের কান্না দেখে যে কোনো বাচ্চা ছেলে কাঁদে। মা যখন দুটো হাত তুলে সেই মায়ের জন্য, সেই বাপের জন্য, সেই দাদুর জন্য, সেই দাদির জন্য দুটো হাত তুলে কাঁদছে, ওই কান্না দেখে মায়ের কোলে ওই মাসুম বাচ্চাও ঝরঝর করে কাঁদছে। ও মা কি কাঁদবে, বাপি বাপ মায়ের থেকে ছেলের গোড়ানো বেশি চোখতে পানি গড়াচ্ছে, আর কি পিপি ফুমে কাঁদে। এই পৌষ মাসের ঠান্ডায় যখন ওই মায়ের কোলে মাসুম বাচ্চারা কাঁদে, ঠান্ডায় হাত থরথর করে কাঁপে। আমাদের দোয়া কবুল হবে না, কেবলমাত্র আমার আল্লাহ তাআলা ওই মাসুম বাচ্চার কচি কচি দুটো হাত তোলার বদলে আমার আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে কবুল করলেন। একবার জোরে বলে, জোরে বলে। আর বুঝাতে হবে না কি গো,
অত বোঝাবো না, কথা বলতে বলতে কেটে বেরিয়ে গেছে। তাহলে মসজিদ কার ঘর? জোরে বলেন। কেবলমাত্র মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদের একটা জিনিস মাদ্রাসা লাগানো যাবে না, মাদ্রাসা জিনিস মসজিদে লাগানো যাবে না, গোরস্থানের জিনিস মাদ্রাসা লাগানো যাবে না, আবার মাদ্রাসা জিনিস গোরস্থান লাগানো যাবে না, আবার মসজিদ জিনিস গোরস্থানে লাগানো যাবে না, গোরস্থানের জিনিস মসজিদে লাগানো যাবে। কেবলমাত্র মসজিদের জিনিস মসজিদের কাজে ব্যয় হবে, মসজিদের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে। গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ব্যয় হবে, গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে। এই মাদ্রাসার জিনিস মাসা কাজে ব্যয় হবে, মাসা কাজে দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে না। আর এই ইসালে সাহেবের জিনিস ইসালে সাহেবের কাজে ব্যয় হবে। এই চারটি জিনিস আমার নবীজি ভাগ করে দিয়ে গেছেন। কাতে হাত মারছো তোমরা? হ্যাঁ ছেলেরা, বাবা যারা কাতে হাত মারছো তোমরা, তোমাদের হাত আল্লাহ কেটে দেবে। আমার আব্বাজান ছোট তাম্বি করে বলতেন, বাবাজিরা আগুনে হাত দিতে যেমন হাত পুড়ে যাবে, খুব সাবধান। তোমরা কাতে হাত মারছো, এটা আমার নবীজি ভাগ করে দিয়ে গেছেন। এই চারটি জিনিস, এক আল্লাহর ঘর মসজিদ, দুই নবী পাকের ঘর মাদ্রাসা, তিন গোরস্থান কবরস্থান যেটা আমার আপনার শোবার জায়গা, চার এই ইসালে সব। কেবলমাত্র মসজিদ জিনিস মসজিদের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে না। মাসা জিনিস মাসা কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে না। গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় হবে না। আর এই ইসালে সাহেবের জিনিস ইসালে সাহেবের কাজে ব্যয় হবে। এই চারটি জিনিস আমার নবীজি ভাগ করে দিয়ে গেছেন। আর আমরা ফিতনা পেলাম না, এই চারটিকে বেছে নিচ্ছি, চারটিকে নিয়ে আসে ঘেঁটে ফেলছি। মেকি বলছি ঘেঁটে ফেলেন না, মেকে ফেলো বাবা, অসুবিধা নেই। ক্ষণেকের মুসাফির, আজ মরলে কাল দুদিন আল্লাহ সময় দিচ্ছে না, রাস্তায় হেঁটে যেতে ঠক্করকে পড়লো, ইন্না লিল্লাহি, ধর ধর ব্যাস, ইন্না লিল্লাহি। ভাত কে ঘরে শুয়ে আছে, দরজায় খিল লাগিয়ে দিয়ে, দরজা ভাঙছে, কি হলো? দরজা ভাঙছে, ভেঙে দেখছে বালিশে মাথা দিয়ে ইন্না লিল্লাহি। হ্যাঁ, ক্ষণেকের মুসাফির, আজ মরলে কাল দুদিন, ঘরে চলে যাবেন, চলে যাব, কি নিয়ে যাবেন, কি নিয়ে যাব, সেই চিন্তা করে দোয়ার মাপলে বসবেন। দুনিয়া নিয়ে বসলে দুনিয়া পাবেন, আমার আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে বসলে আল্লাহ আল্লাহ রসুলকে পাবেন। ইসালে সব হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, সব হচ্ছে, কি হচ্ছে না এই সময় তার বোঝাবার কিছু নেই। আমার আব্বাজান ছোট হচ্ছে বলে খুব দামি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। ছেলেরা শোনো, ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পে কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কলিজা টুকরা ছোট হলা বলতেন, বাবা জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথায় বুঝে নেবে, যারা বুঝবে না, বোঝালো বুঝবে না, বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ঝোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখা জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? ছেলেরা, সেই ছোট হয়ে তোমার চোখে দেখুনি, সেই ছোট হয়ে একটা কথা তোমাদের বলে যাচ্ছে, খুব তাম্বি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথায় বুঝে নেবে, যারা বুঝবে না, বোঝালো বুঝবে না, বুঝবে কখন? বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ঝোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষে বোঝা বুঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখার জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? দুনিয়াতে বুঝলে না বাবা, যাও দাফন দিয়ে দিয়েছে, কবরে শুয়ে সে কিয়ামত পর্যন্ত আর কেউ বোঝাতে যাবে না। এই দুনিয়াটা আমাদের বোঝার জায়গা। আর সেই সব হুজুররা বলতেন, বাবাজিরা, ছেলেরা,
যে যা সোহবতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে। ছেলেরা তোমাদের মুরব্বীদের চিন্তা